না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি তাদেরকে দাওয়াত দিয়েছিলে? কয় বছর দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাম? মাত্র 950 বছর, তাই না? আপনার বয়স কি 950 হয়েছে? পৃথিবীতে সবচেয়ে বেশি সময় যাবত দাওয়াত দিয়েছেন কে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ জিজ্ঞেস করবেন নূহকে, এই তুমি কি দাওয়াত দিয়েছিলে? তখন বলছে যে হ্যাঁ দাওয়াত দিয়েছি। 950 বছরে নূহের কওমকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই নূহের কওম, হাল জাআকুম নূহ, তোমাদের কাছে কি নূহ গেছিল দাওয়াত নিয়ে? তখন নূহের কওম জবাব দিবে, নূহ তো দূরের কথা, মা জাআনা নাযীর, নূহ তো দূরের কথা, আমাদের কাছে কেউ যায়নি। বলেন তো সত্য বললো না মিথ্যা বললো? মিথ্যাটা ছোটখাটো মিথ্যা, আল্লাহর সামনে মিথ্যা কথা বলছে। নূহ তো দূরের কথা, কেউ যায়নি, কেউ যায়নি আমাদের কাছে। এবার নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলবে, ইয়া নূহ মাযা ক্বালাল কওম, তোমার কওম কি বলে? তুমি তো দূরের কথা, কেউ যায়নি। তাহলে বোঝা গেল শুধু নূহের উপর অপবাদ দেয়নি, আল্লাহর উপরও কি দিছেন? অপবাদ দিছেন। কারণ আল্লাহ বলে দিয়েছেন, কোন কওমের কাছে কোন নবী বা কোন ভয় প্রদর্শনকারী ব্যক্তিকে না পাঠিয়ে আল্লাহ কাউকে শাস্তি দিবেন না। বোঝা গেল আল্লাহর উপরে কি দিছে? অপবাদ দিছে। আল্লাহ তো জিজ্ঞেস করতেন না তাদেরকে। এবার নূহ আলাইহিস সালাম অসহায়। আপনি মোহাম্মদ কিছু মনেই করেন না, তাই না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মনেই করেন না। এবার নূহ আলাইহিস সালাম, যিনি প্রথম নবী, তিনি এখন অসহায়, কি করবেন? নূহ আলাইহিস সালাম স্পষ্ট উত্তর দিলেন, ইয়াশহাদু আন্নী মুহাম্মাদুন ওয়া উম্মাতু, আমি কিছু বলবো না। আমি দাওয়াতি কাজ করেছি কি করিনি, আমার পক্ষে সাক্ষী দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত সাক্ষী দিবেন। আপনি মুহাম্মাদের উম্মত হিসাবে কত মর্যাদাবান, চিন্তা করেছেন? দায়িত্ব দিয়ে দিলেন, আমি কিছু বলবো না, আমি দাওয়াতি কাজ করেছি কি করিনি, আমি প্রথম নবী, দায়িত্ব দিলেন শেষ নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়ার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ বলে দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা অন্যান্য উম্মতের পক্ষ থেকে সাক্ষী দিবে। তখন নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বলে দিবে, আমরা তোমার কালামে পড়েছি নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করেছে। তো উম্মত সাক্ষী দিলেন, তা আপনাদের কেমন হওয়া লাগবে? তাহলে বিড়িখোর হওয়া লাগবে, হারামখোর হওয়া লাগবে, সুদখোর হওয়া লাগবে। নিজের সাক্ষী তো নিজে দিতে পারবো না, তো অন্য উম্মতের সাক্ষী কেমনে দিব? ওয়ার রাসূলু আলাইকুম শাহীদা, আর আমাদেরকে জান্নাতে ঢুকানোর সাক্ষী হবেন সরাসরি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা অন্যান্য সমস্ত উম্মতের চেয়ে কি বেশি। হায়রে কপাল পোড়া, আমরা আজকে বিভ্রান্ত, আমরা বুঝতে ভুল করেছি। আপনারা বহু শ্রেণীর মানুষ এখানে আছেন। আমরা কেন আসি? গত ওই সামনের মসজিদে আসছিলাম, তাই না? কথা বললাম। গতকালকে খুতবা দিয়েছি চিনাদিপাড়া মসজিদে। গতকালকে আলোচনা করেছি পাতিরা গিয়ে। পাতিরা কোন দিকে? এদিকে না এদিকে? এদিকে মনে হয়, এদিকে। কালকে মাগরিব থেকে আলোচনা করেছি এখানে। আমাদের উদ্দেশ্যটা কি, কেন যাই? একজন মানুষকে প্রশ্ন করলে সে দিনের মূলনীতি জানেন না। এই জন্য ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে আমরা দাওয়াতি কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা কি এটাতে অসন্তুষ্ট থাকবেন?